রাত পোহালি তৃণমূলের ২১শে জুলাই এক্স হ্যান্ডেলে ২১শে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। অশান্ত ঢাকায় সেনা টহল, দেশে ফিরল ৯৯৮ জন পড়ুয়া। একুশে জুলাই পালনের আগে এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা। তিনি বলেন, আগামীকাল আবার একুশে জুলাই বাংলার ইতিহাসে রক্তঝরা একদিন। অত্যাচারী সিপিআইএম এর নির্দেশে সেদিন চলে গিয়েছিল তরতাজা ১৩টি প্রাণ। আমি হারিয়েছিলাম আমার ১৩ জন সহযোদ্ধাকে। তাই ২১শে জুলাই আমাদের কাছে একটা আবেগ। ২১শে জুলাই আজ বাংলার কৃষ্টি ও সংস্কৃতির অন্তরঙ্গ অংশ। প্রতি বছর এই ঐতিহাসিক দিনে শ্রদ্ধায় ভালোবাসায় আমরা বীর সেই শহীদদের তর্পণ করি। শুধু তারাই নন, দেশ ও দশের জন্য আন্দোলন করতে গিয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের সবাইকে এই দিনে আমরা স্মরণ করি। সেই সঙ্গেই আমরা এই দিনটিকে মা মাটি মানুষ দিবস হিসেবে পালন করি। নির্বাচনে আমাদের যে গণতান্ত্রিক জয় তাকে মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করি, সেজন্য এদিন বিশেষ তাৎপর্যপূর্ণ। টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে যেমন নগদ অর্থ রয়েছে, তেমনই রয়েছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা ফিক্সড ডিপোজিটও বলে ইডি সূত্রে খবর। প্রাথমিক নিয়োগ মামলায় দীর্ঘদিন ধরেই ইডি এবং সিবিআই এর নজরে রয়েছে এস বসু রায় সংস্থাটি। ২০১৪ সালে টেটের ওএমআর শিট স্ক্যানিং এবং মূল্যায়নের দায়িত্বে ছিল তারা, কিন্তু ওএমআর সংক্রান্ত সমস্ত তথ্যই তারা নষ্ট করে ফেলে, যা প্রাথমিকের নিয়োগ মামলার তদন্তের জন্য অত্যন্ত জরুরি বলে জানিয়েছিল সিবিআই। স্নাতক স্তরের মেডিকেলের সর্বভারতীয় প্রবেশিকা নিট ইউজিসির শহর ও পরীক্ষা কেন্দ্র ভিত্তিক ফলাফল প্রকাশ করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। শনিবার ২০শে জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে পূর্ণাঙ্গ রেজাল্ট আপলোড করে এই কেন্দ্রীয় সংস্থা। উল্লেখ্য, চলতি সপ্তাহের ১৮ই জুলাই এনটিএকে নিট ইউজিসির ফলাফল আপলোডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। দুপুর 12:30টার মধ্যে রেজাল্ট আপলোড করতে বলে শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই এদিন ফল প্রকাশ করেছে এনটিএ। জম্মু ও কাশ্মীরে পাকিস্তানি জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে এবার উপত্যকায় ৫০০ প্যারা স্পেশাল ফোর্স কমান্ডো বা প্যারা এসএফ কমান্ডো মোতায়েন করল ভারতীয় সেনাবাহিনী। সংবাদ সংস্থা সূত্রে খবর, সীমান্তের ওপার থেকে প্রায় ৫০ থেকে ৫৫ জঙ্গি জম্মুতে ঢুকে গা ঢাকা দিয়ে রয়েছে বলে সেনাবাহিনীর কাছে খবর রয়েছে। আত্মগোপন করে থাকা সেই পাকিস্তানি জঙ্গিদের নিকেশ করতে জম্মুতে প্যারা স্পেশাল ফোর্সের ৫০০ কমান্ডোকে মোতায়েন করা হয়েছে। ২০ এবং ২১শে জুলাই শিয়ালদহ ডিভিশনে কোনো লোকাল ট্রেন বাতিল হচ্ছে না। এই দুদিন শিয়ালদহ ডিভিশনের পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক থাকবে, জানালো পূর্ব রেল। একটি ভিডিও বার্তায় পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আমরা শুনতে পাচ্ছি ২০ এবং ২১শে জুলাই নাকি শিয়ালদহ ডিভিশনের লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এই রুটে যাওয়ার খবর সত্য নয়। শিয়ালদহ ডিভিশনের কোনো ট্রেন ২০ এবং ২১শে জুলাই বাতিল হচ্ছে না। তিনি আরও বলেন, রবিবার ২১শে জুলাই অন্যান্য দিনে যে পরিষেবা দেওয়া হয় তা জারি থাকবে। সভা সমাবেশ নিষিদ্ধ, জারি কারফিউ, বন্ধ ইন্টারনেট, তলব করা হয়েছে সেনা। জনমানব শূন্য ঢাকার রাস্তায় টহল দিচ্ছে সেনা। এরই মধ্যে অশান্ত বাংলাদেশে শুক্রবার মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে আটক করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষস্তরের নেতা নাহিদ ইসলামকে। পাশাপাশি বাংলাদেশে হিংসা নিয়ে হাসিনা সরকারকে কড়া বার্তা রাষ্ট্রপুঞ্জের। ছাত্রদের উপর হামলা মানা যায় না, মন্তব্য রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিভাগের প্রধান ভলকার টার্কের। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়ল পেট্রাপোল বন্দরও। শনিবার সকালের পর প্রতিবেশী দেশের রপ্তানি বন্ধ করা হয়েছে। আমদানিও চলছে ধীর গতিতে। সে দেশ থেকে ভারতে আসা যাত্রীর সংখ্যাও কমেছে। এর প্রভাব পড়েছে মুদ্রা বিনিময়। যাত্রীদের যাতায়াতের জন্য পেট্রাপোলে যে সমস্ত যানবাহন থাকে, যাত্রী না আসায় তাদের ব্যবসাও ধাক্কা খেয়েছে। আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ থেকে শনিবার পর্যন্ত দেশে ফেরানো হয়েছে মোট ৯৯৮ জন পড়ুয়াকে। এমনটাই জানিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। তবে এখনও ৪,০০০-এর বেশি পড়ুয়া রয়ে গেছে আমাদের প্রতিবেশী দেশে।